सुप्रीम कोर्ट के आदेश के बाद नौकरी गंवाने वाले पूर्व शिक्षक आज कलकत्ता उच्च न्यायालय के पूर्व न्यायाधीश व वर्तमान भाजपा सांसद अभिजीत गांगुली से मुलाकात करेंगे। गौरतलब है, कलकत्ता उच्च न्यायालय के पूर्व न्यायाधीश अभिजीत गांगुली ने ही अपने कार्यकाल में शिक्षक भर्ती घोटाले की जांच करते हुए पूरे पैनल को अवैध घोषित कर दिया था। इसके बाद यह मामला सुप्रीम कोर्ट पहुंचा। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত ইরিটেটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বিধাননগরের যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে, আমাকে তারা অত্যন্ত দুর্ব্যবহার এবং ধস্তাধস্তি করতে করতে বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। এত খারাপ ব্যবহার, মানে ভীষণ কুৎসিতভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিচে নামিয়ে আসা হয়। বসুন, আপনার বক্তব্য শুনলাম। আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই যেহেতু যোগ্য চাকরি আমি একটা জিনিস বলতে চাইছি, এই যে 26,000 চাকরি গেল, এটার সাথে তো পরিবার এবং সমাজ জড়িত আছে। আমি একজন পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড শ্রেণী থেকে উঠে এসেছি, এসটি সম্প্রদায়ে। এরকম কোনো প্রভিশন আছে কি আমরা পিছিয়ে পড়া শ্রেণী আমাদের কিছু রিভিউ পিটিশন করতে কিছু উপায় আছে? এটা উনি বলবেন, এটা এই আইনি প্রশ্নের উত্তর আমি দেবো না। আলাদা হিসাবে নয়, যেটা আমরা সব এটা দুটো শ্রেণী, এই যোগ্য অযোগ্য আমরা যোগ্যদের নিয়েছি। এখানে আলাদা শ্রেণী, এখানে কে কোন জাত বা এখানে কোনো বিষয় নেই। এখানে বিষয়টা আপনি খেলেন, খেলা আপনি খেলেন, সুপ্রিম কোর্টকে এই কথা বলছেন। সেগ্রিগেশন বা বাছাই সেটা কেন এসএসসির দ্বারা সম্ভব হলো না? অবশ্যই সম্ভব হলো না, সেটা করতে দেওয়া হয়নি এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর আদেশেই এটা করা হয়। অযোগ্যতা বাঁচানোর চেষ্টা একদম ইচ্ছে করে যাতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া। ওনার পরিকল্পনাটা কি ছিল, ওনার পরিকল্পনাটা কি ছিল আমি এর আগেও বলেছি। প্রথম দিন সংসদে দাঁড়িয়ে এরপরে যখন এটা রায়টা জানতে পারলাম, তারপরে ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন, তা না হলে তিনি এটা করবেন কেন? তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী, তিনি জানেন না যে স্টে অর্ডার। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।